আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো রসমালাই। বলেন তো কে কে রসমালাই খেতে খুব পছন্দ করেন? আমি তো ভীষণ পছন্দ করি। আপনারা হয়তো বা অনেক পছন্দ করেন। তাহলে চলুন কীভাবে সিম্পলভাবে রসমালাইটা তৈরি করেছি দেখা যাক। এখানে আমি ফ্রাই প্যানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি লিকুইড। এর মধ্যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 10 টাকা দামি যে দুধ পাওয়া যায় সেটা দিয়ে এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খান। তারপর এটাকে ভালোভাবে একটু ঘন করে নেব দুধটাকে। দুধটা ঘন হয়ে আসলে আমি চুলাটাকে একটু আঁচটা কমিয়ে রেখে দেব চুলাতেই। এর মধ্যে আমি রসমালাই মিষ্টিটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। 10 থেকে 12 প্যাকেট লেগেছে আমার। তার মধ্যে আমি খাবারের তেল দিয়ে দেব 1 চামচ। এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন, কারণ অনেকেই ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না দেখে আমি তেল দিয়ে বানিয়ে আজকে আপনাদের মিষ্টিটা দেখাবো। এর মধ্যে 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই বেকিং পাউডার দেবেন, না বেকিং সোডাটা দেবেন না। এভাবে ভালোভাবে মিক্সড করে তার মধ্যে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ডিমটা অল্প অল্প করে দিবেন আর মাখাবেন, কারণ একসাথে ডিমটা দিবেন না। এই ডোটা একটু আঠালো টাইপের হবে, সেটার জন্য কোনো ভয়ের কিছুই নেই। এটা 5 মিনিট রেস্টে রাখলে ডোটা একটু শক্ত হয়ে যাবে। আমি আস্তে আস্তে ডিমটা দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি। মেখে ডোটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে। ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। এখন আমি 5 মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম, হয়ে গেছে আমার 5 মিনিট। আমি একটু হাতে তেল মাখিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব। আমি একটু বড় বড় মিষ্টি তৈরি করব, তাই বড় শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এর থেকে ছোট ছোট করে শেপ দিয়ে নিতে পারেন, যে যেরকম পারেন দিয়ে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি একটু লম্বাটে করে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন যে যেরকম পারেন দিয়ে নেবেন। হয়ে গেছে আমার মিষ্টিগুলো। এখানে আমার 15টা মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি যে চুলাতে দুধ বসিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দেবো। এখন আমি চুলা আঁচটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে বলক আসলে এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দেব। অবশ্যই দুধটা বলক উঠিয়ে তারপরে মিষ্টিটা দেবেন, দিলে তাহলে মিষ্টিটা ভাঙবে না এবং পারফেক্ট হবে। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, জাস্ট মিষ্টির ব্যালেন্সের জন্য। আপনাদের ইচ্ছে দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আমি 10 মিনিটের জন্য মিষ্টিটা ঢেকে রেখেছিলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মিষ্টি হয়েছে আমার রসমালাই মিষ্টিটা। দেখেন কতটা ফুলে টসটসে হয়ে গেছে। এখন আমি সাবধানে এগুলো একটু উল্টিয়ে দেব, কারণ 1 পিঠ আমার মিষ্টির হয়েছে, আরেক পিঠ হওয়ার জন্য আমি এটাকে উল্টিয়ে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আঁচটা একটু কমিয়ে রাখবো। 2-3 মিনিট পর দেখেন আমার মিষ্টিটা আরও ডবল ফুলে টসটসে হয়ে গেছে। এখন আমি চুলা আঁচটা বন্ধ করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। পুরো ঢাকনিটা আমি লাগাবো না, কারণ অর্ধেকটা একটু খুলে রাখবো, না হলে ভিতরে বাষ্প হয়ে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তার জন্য 1 ঘন্টা ঢেকে রাখার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার রসমালাইটা। হয়ে গেছে আমার 1 ঘন্টা। দেখেন কতটা সুন্দর হয়েছে রসমালাইটা, আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে। আমি এখন এইগুলো তুলে একটা সার্ভিং বলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এভাবে অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন। এত সহজভাবে রসমালাই বাসা বানিয়ে খেলে, বানাতে পারলে বাইরে থেকে কেন কিনে খাবেন? বাসায় বানিয়ে খাবেন, সুস্থ থাকবেন। আর আমি একটা রসমালাই তুলে আপনাদের দেখাচ্ছি। এটা অবশ্যই বাসায় ফ্যামিলিদের বানিয়ে খাবেন এবং মেহমানদের ডেজার্ট হিসেবে রাখতে পারেন।
আমি একটু কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, এটা মুখে দিতেই গলে যাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।